এখন পর্যন্ত আমাদের এই আসনে ৯৯টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। আমাদের এখানে ১০০টি কেন্দ্র রয়েছে। এই ৯৯টি কেন্দ্রে সর্বমোট ফলাফল অনুযায়ী আমি প্রায় ২৪,০০০ ভোটে এগিয়ে আছি। সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা, সব শুকরিয়া মহান আল্লাহ তাআলার প্রতি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল দেখে আজকে আমরা এখানে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। তবে এই আসন শুধু নয়, ঢাকা শহরের টোটাল ভোট অ্যানালিসিস করে দেখতে হবে। আমরা গতকাল থেকে কিন্তু অনেকগুলা অভিযোগ যে জামাতের প্রার্থীরা তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, টাকা দিয়ে প্রশাসনকে কেনার চেষ্টা করছে। সূত্রাপুর থানার জামাতের নায়েবে আমির টাকা বিতরণ করতে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়েছে এবং 2 দিনের জেলকে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আমাদেরকে এখন গভীরভাবে পর্যালোচনা করতে হবে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই সরকার বরাবরই আমরা বলে আসছি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। জামাত এবং এনসিপির প্রতি তারা পক্ষপাতিত্ব করেছে। এই সরকারের উপরে আমাদের আগে থেকেই আমরা বলে আসছি। তো যাই হোক, আমাদের যে সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার জামাত এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদের গায়ে রাখতে পারে নাই। আগামী দিনেও পারবি না ইনশাল্লাহ। আমরা ফলাফল পর্যালোচনা করব, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কিভাবে হয়েছে, বা কোথাও ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা যাতে ভবিষ্যতে না হয়, আর যদি না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, এটি আমি বলতে চাই। আমাদের যারা সর্বস্তরের নেতাকর্মীরা গত 2 দিন তারা ঘুমাতে পারে নাই, তারা নিরলস পরিশ্রম করেছে, তারা ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে, সারাদিন ভোট কন্ডাক্ট করেছে এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রতিকূল অবস্থার মুখোমুখিও হতে হয়েছে। বিশেষ আমরা লক্ষ্য করে দায়িত্বে ছিল তার বড় একটা অংশ সর্বপ্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের অবলম্বন করেছিল, যার কারণে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত টায়ার্ড, তারা অনেক পরিশ্রম করেছে। তাই আজকে এখন তারা বিশ্রাম নিবে। কালকের থেকে আমাদের বিজয় মিছিল শুরু হবে।